কি কি রান্না করব আপনাদের সাথে একটু আজকে শেয়ার করব। এই যে ডিম সিদ্ধ করে রাখছি, ডিম ভুনা করব আজকে। ঠিক আছে, ডালটা সিদ্ধ বসাই দিছি, আমার ডাল হয়ে গেছে, ডালটাও আমি বাগার দিয়ে দিব। কড়াইটা বসাই দিলাম চুলার মধ্যে, কড়াইটা একটু গরম হয়ে গেলে ডিমগুলো একটু সিদ্ধ, তেলটা গরম হতে দিছি, তেলটা আমার গরম ডিমের মধ্যে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিছি, একটু মাইকা নিব। ডিম তিনটে হলুদ মাখানি শেষ, এখন তেলটা গরম হয়ে গেলে এখন এদিকে আমি পেঁয়াজ টেস কেটে নিব। ডালটাও হয়ে গেছে বাগার, ডালটা হয়ে গেছে, ডালটা এখন আমি নামাবো। চুলার উপরে ডিম তিনটা দিয়ে দিলাম, ডিমটা একটু হয়ে যা হোক। তিনটা টমেটো দিয়ে ডিম ভুনা করব, বেশি কিছু করব আর সব কিছু কাটাকাটি শেষ, টমেটো কাটা শেষ, টমেটো দিয়ে ডিম ভুনা করব। আর এই যেখানে ডাল বাগার দেবো, ডালের জন্য পেঁয়াজ আর রসুন কাটে নিলাম। এখন ডিমটা ভাজা শেষ, এখন আমি তিনটা নামাবো। আমার ডালটা নামানো শেষ, এখন আমি ডালটা ঘোটা দিব, ঘোটা দিয়ে ডালটা একটু বাগার দিয়ে, ডিমটাও ভাজা শেষ, এখন আমি ডিমটা তুলে নিব। এখন ডালটা বাগার দিয়ে নিব। ডালের জন্য পেঁয়াজ মরিচটা পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দিছি, রাখছি, দেখতে পাচ্ছেন গোটা দিছি সুন্দর করে। ডাল ঘোটানো শেষ, এখন আমি ডালটা একটু বাগার। কারেন্ট মনে করেন যে অভিনয় শুরু করছে, কারণ মনে করেন এখনো গরম না আসতে যে কারেন্টের অবস্থা, তার ডালটা আমি ঘুটে নিছি। এখন ডালটা বাগার দেওয়া শেষ, এখন যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, জিরা দিব। ডালের মধ্যে জিরা না দিলে মজাই হয় না, আমার কাছে অনেক ভালো লাগে, তা একটু জিরা দিব। ডাল বাগার দেওয়া শেষ হলে আমি মাছটা যে ডিম ভুনাটা ভুনা করে নেবো, আর একটু হবে। তা ঠিক আছে, এখন আমি জিরা না দিলে অবশ্য ভালো লাগে না, মজা লাগে না। ঠিক আছে, হালকা একটু জিরে দিয়ে দিলাম, জিরা না দিলে ডালটা মজাই লাগে না। অনেকেরা তো পাঁচফোড়ন দেয়, আমি পাঁচফোড়ন দিই না ডালে। ঠিক আছে, আমি পাঁচফোড়ন শুধু জিরা দেয়, জিরা দিলেই মজা লাগে ডাল, কারণ পাঁচফোড়ন দিলে কীরকম জানি একটা গন্ধ করে, এই জন্য খাওয়া যায় না। ঠিক আছে, এই জন্য এখন আমার এই ডালটা বাগার দেওয়া শেষ হয়ে যাবে। জিরাটা দিলে অনেক ফেভারিট একটা গ্রান আসে। ঠিক আছে, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডালে দিয়ে দিব। ডালটা আমার বাগার দেওয়া শেষ, একটু বলক তুলে নিব, কারণ এই ডালটা মনে করেন শেষ রাতে খাবো আজকে, এই কারণে ডালটা একটু ভালো করে বলক দিয়ে নিতে হবে। কারণ রাতে শুধু একটু মাংস রান্না করব, এখন একটু ডাল রান্না করব আর ডিম ভুনা করতেছি। তা ডালটা আমার ভালো করে বলক তুলে নিলে আমি ডালটা নামিয়ে ফেলাবো। তা আমার ডালটা উতাল উঠে গেছে, এখন নামায়ে রাখবো। কড়াইটার মধ্যে আমি তেল বসে দিছি, এখন আমি ডিমটা ভুনা করব। তেলটা তা আমি পেঁয়াজটা দিয়ে দিছি, এখন একটু পেঁয়াজ বাটাও দিব এর মধ্যে। পেঁয়াজটা আমার একটু হওয়ার দিকে এখন একটু হালকা করে পানি দিয়ে দিব, পানি দিয়ে দিছি। এখন সব কিছু ময় মশলা দিয়ে দিব, ময় মশলাগুলো দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে দিব, কারণ একটু ভালো করে কষে নিব। কষানোর পরে টমেটোগুলো দিব, কারণ টমেটো দিয়ে আজকে ডিম ভুনা করবো, এই টমেটোগুলো আমি কাইটা রাখছি। তো একটা কথা কি, যতই সুন্দর করে রান্না করবেন একটা রান্না সুন্দর লাগে। ঠিক আছে, শুধু সুন্দর রান্না করে। তো এতদিন আমার মনে করেন চুলাটা সমস্যা ছিল দেখে ভালো মতো মনে করেন রান্নার ভিডিও আপনাদের দিতে পারতাম না, আর রান্না করতে গেলেও রাগ উঠতো, বুঝছেন। এখন মনে করেন একটা চুলা কিনে আনার পরে, কারণ চুলা রান্না মেয়েদের রান্নাঘরে সব কিছু যদি ঠিক থাকে, অবশ্যই মেয়েদের রান্না করতে ভালো লাগে, তাদের মনটাও ভালো থাকে। ঠিক আছে, তা আমি এখন একটু পানি দিয়ে দিলাম, কারণ আমার বেশিরভাগ রান্না করতে ভালো লাগে, আমার রান্না করতে খারাপ লাগে না। সব কিছু যদি পাই ঘরের মধ্যে, যদি ঠিকঠাক থাকে, অবশ্যই রান্না করতে ভালো লাগে। তো আজকে আমি ডিম দিয়ে আর ডিম তিনটা দিয়ে, কারণ আমি রাত্রেবেলা মনে করেন মুরগির মাংস রান্না করব, এই জন্য ডালটা বেশি করে রান্না করে রাখলাম, কারণ এটা শেষ রাতে পর্যন্ত খাবো। ঠিক আছে, এখন ডিমটা ভুনা করব। টমেটো কষাইতে দিলাম, আর কারেন্টটা এখন মনে করেন ভাত বসাই দিব, কারেন্ট চলে গেছে। কারেন্ট ছাড়া তো সেই কারেন্ট গেছে 8:30 বাজে, সেই কারেন্ট আসলো হয়েছে 10:30 বাজে, এখন আধা ঘন্টাও থাকে নাই, শুধু ডালটা রান্না করলাম তাতে কারেন্ট চলে গেল। ঠিক আছে, কি অবস্থাটা, এখনও গরম আসেই নাই, তাতে এই অবস্থা। গরম আসলে যে কী হবে আমরা কিছুই বুঝতে পারতেছি না। তাই একটাই আল্লাহর কাছে কই, আল্লাহ যেন রমজান মাসটা যেন সুন্দরভাবে যেন কারেন্টটা থাকে, যেন রোজাগুলো ইনশাআল্লাহ পুরো রোজাগুলো থাকতে পারি, এটাই আল্লাহর কাছে চাওয়া। তাই যে আজকে আমি রান্না করতেছি, আজকে টমেটো দিয়ে, মেয়ে বলছে টমেটো দিয়ে ডিম ভুনা খাইতে চেয়েছে, তার জন্যই আমি করতেছি। তো একটা কথা কি, বাচ্চারা যেটা চায় বাচ্চারা যেটাই খাইতে চায় সেটাই আমরা কিন্তু আমাদের তৈরি পছন্দ মতো স্বার্থ মতো মানে আমাদের এনে খাইতে হয়। তাহলে ওরা বলে কি আমরা কিছু খাইতে চাইলে আয়না খাওয়া না, এটাই হয়েছে, বুঝছেন। মেয়েদের হালকা একটু নাড়া দিয়ে দিব। ঠিক আছে, যে আমরা এত কষ্ট করে ভিডিও করে এক হাত দিয়ে ভিডিও করি এডিট করে ছাড়ি, তারপরও ভিডিওর মধ্যে ভিউজ পাওয়া যায় না, এটা হচ্ছে কষ্ট জলম কথা। ঠিক আছে, কেন এত সুন্দর করে ভিডিও করি, কারণ তারপরও ভিডিওর মধ্যে ভিউজ আসে না, এটাই অনেক দুঃখ। জানি না কার, কিন্তু কি করব, তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তারপরেও চেষ্টা চালিয়ে যাব, দেখি আল্লাহ তাআলা অবশ্যই মুখ তুলে চাইবে। তো
ঠিক আছে। তাই যে এক হাত দিয়ে ভিডিও করা, ধরা, ভিডিও করা, এক রাতে রান্না করা অনেক কিন্তু পরিশ্রম, ঠিক আছে। তাহলে একটু হালকা করে পানি দিয়ে দেবো, কারণ এটা বেশি মাখা মাখা করবো না, কারণ মানে ডাল রান্না করছি, এখন একটু হালকা হালকা মাখা মাখা করবো। হালকা একটু ঝোল দিয়ে দিছি, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে হালকা মানে বেশি ঝোল করব না, কারণ আমি ডাল রান্না করছি, কারণ বেশি ঝোল করলে মজা লাগবে না। এটা তা সুন্দর মাখা মাখা করব একবারে, মানে এই যে আমরা এত সুন্দর করে রান্না করি, তারপরেও কিন্তু আমাদের রান্নার মধ্যে খুঁত আসে, সেটা হয়েছে ফেসবুকেও। কারণ যত সুন্দর করে ভিডিও করে, অন্যের ভিডিও বেশি বেশি করে দেখি, প্রত্যেকটা ভিডিও কমেন্ট করি, কেন যে ভিউজ হচ্ছে না ভিডিওতে, এটাই বুঝতে পারতেছি না। তা দেখেন আমার রান্নার লুকটা, একটু পরেই মনে করেন আর একটু মানে ঝোলটা মাখা মাখা করলে রান্নাটা আমার হয়ে যাবে। তরকারিটা আমার প্রায় আমার রান্না শেষ। এই দেখতে পাচ্ছেন আমার তরকারির লুক, এই যে দেখতে পাচ্ছেন। এখন একটু জিরার গুঁড়া দিব, জিরার গুঁড়া দিলে আমার রান্না শেষ হয়ে যাবে। জিরার গুঁড়া হালকা করে দিব, আর রান্নার শেষে যদি জিরার গুঁড়াটা দিলে আরও রান্নার টেস্টটা অনেক মজা হয়, ঠিক আছে। তা আমি একটু যে জিরার গুঁড়াটা দিয়ে দিব। তা আমার তরকারিটা হওয়া শেষ, এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে জিরার গুঁড়োটা দিয়ে দিছি। আমার তরকারি রান্না করা শেষ। এই যে আমার তরকারি রান্না ফাইনাল। তা আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, একটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন, আর অন্যকে ছড়িয়ে দিবেন দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।